হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আবার আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা, দেশের বিভিন্ন প্রান্তে যে পাসপোর্ট অফিসগুলি আছে বন্ধুরা, সেই পাসপোর্ট অফিসগুলিতে কিন্তু কর্মী নিয়োগের জন্য রিক্রুটমেন্ট পুরো নোটিফিকেশান বেরিয়ে এসেছে অফিসিয়ালভাবে। সেই অফিসিয়াল নোটিফিকেশানটি আপনাদের সামনে তুলে ধরবো এবং এখান থেকে দেখতে পাবেন ভ্যাকান্সি কত, বয়স কত লাগবে এবং কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, লাস্ট ডেট কখন আছে, সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিও থেকেই। তাই দেখতে থাকুন প্রথম দিকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা দেখুন, হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন এবং নোটিফিকেশন স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে 18 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি তারা পাবলিশ করেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছেন এবং তারপরে নিচে দেখুন ভ্যাকান্সি সার্কুলার দেওয়া আছে। এই ভ্যাকান্সি সার্কুলার থেকে কিন্তু পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে, দ্য সেন্ট্রাল পাসপোর্ট অর্গানাইজেশন এ সাবঅর্ডিনেট অফিস অফ দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্টেন্ড to fill the following post in passport office at stations indicated below from against officer of the central government, by state government, by union territory administration on deputation basis। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অফিসগুলি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন ডেপুটেশন বেসিস, এই অফিসগুলিতে কিন্তু বন্ধুরা যে নিয়োগ হবে সেটি হচ্ছে অফিসার পদে নিয়োগ হবে। দেখতে পাচ্ছেন নিচে দেখুন যে পোস্টের ঘরে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিসার্স এবং তারপরে দেখুন নাম্বার অফ পোস্ট অ্যান্ড নেম অফ পাসপোর্ট অফিস, কোন পাসপোর্ট অফিসে নিয়োগটি হবে এবং বেতনক্রম দেখতে পাচ্ছেন এবং পাশের ঘরে পেয়ে যাবেন এলিজিবিলিটি। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি যেটি পদের কথা বলবো সেটি হচ্ছে পাসপোর্ট অফিসার পদ এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে 4টি। এই 4টি কোথায় কোথায় হবে দেখুন, হবে আহমেদাবাদ অফিসে, কোচিন এবং জলন্ধর এবং মুম্বাই। কোচিন, জলন্ধর এবং মুম্বাই এবং আহমেদাবাদ, এই অফিসগুলিতে কিন্তু এই চাকরি হবে বন্ধুরা। এই পাসপোর্ট অফিসগুলিতে এই চাকরিটি হবে এবং এখানে বেতনক্রম দেখতে পাচ্ছেন যে 78,800 থেকে 2,09,200 টাকা, 2,09,200 টাকা পর্যন্ত বেতনক্রম আছে বন্ধুরা এই পদের জন্য। আপনাকে যোগ্য হয়ে উঠতে গেলে লাগবে দেখুন, হোল্ডিং অ্যানালজিয়াস পোস্ট অন রেগুলার বেসিস ইন দ্য প্যারেন্ট ক্যাডার অর ডিপার্টমেন্ট, অথবা লাগবে আপনাকে দেখুন উইথ 5 year সার্ভিস ইন দ্য গ্রেড রেন্ডার্ড আফটার অ্যাপয়েন্টমেন্ট দেয়ার টু অন এ রেগুলার বেসিস ইন দ্য পোস্ট ইন পে লেভেল 11 অর ইকুইভ্যালেন্ট ইন দ্য প্যারেন্ট ক্যাডার অর ডিপার্টমেন্ট। হয়তো আপনাকে এই প্যারেন্ট ক্যাডার অথবা ডিপার্টমেন্টে 5 বছরের চাকরি করে থাকতে হবে, অথবা হোল্ডিং অ্যানালজিয়াস পোস্টে অন রেগুলার বেসিস কিন্তু প্যারেন্ট ক্যাডার অথবা ডিপার্টমেন্ট হোল্ডিং থাকতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, এই 3 নম্বরে কি বলছে দেখুন, বি নম্বরে বলছে প্রসেসিং দ্য ফলোয়িং এডুকেশনাল কোয়ালিফিকেশানস অ্যান্ড এক্সপিরিয়েন্স। দেখুন বন্ধুরা, অথবা এই এক্সপিরিয়েন্সগুলি লাগবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। 1 নম্বর, আপনাকে ব্যাচেলর ডিগ্রি হতে হবে। 2 নম্বর, 10 year এক্সপিরিয়েন্স ইন পাসপোর্ট অফ কনসুলার অ্যান্ড ইমিগ্রেশন অর অ্যাডমিনিস্ট্রেশন অর ফাইন্যান্স অর অ্যাকাউন্টস অর ভিজিল্যান্স ওয়ার্ক ইন এ সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অফিস। অথবা বন্ধুরা আপনাকে ব্যাচেলর ডিগ্রি হতে হবে এবং 10 বছরের অভিজ্ঞতা লাগবে আপনার স্টেট গভর্নমেন্ট অফিসে অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে কাজ করার। কোন কাজ করার দেখুন এখানে, পাসপোর্ট কনসুলেটর অথবা ইমিগ্রেশন অথবা অ্যাডমিনিস্ট্রেশন অথবা ফাইন্যান্স অথবা অ্যাকাউন্ট অথবা ভিজিল্যান্স এর ওয়ার্ক হিসাবে আপনাকে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি পাসপোর্ট অফিসারের যোগ্য পদে অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন বন্ধুরা, তারপরে হচ্ছে ডেপুটি পাসপোর্ট অফিসার। এই ডেপুটি পাসপোর্ট অফিসারের টোটাল ভ্যাকান্সি 3টি। এই 3টির ভেতরে দিল্লি অফিসে হবে, জলন্ধর অফিসে হবে এবং সুরাট অফিসে হবে এই চাকরিটি। এই পদের জন্য টোটাল যে বেতনক্রম সেটি হচ্ছে 67,700 থেকে 2,08,700 টাকা বেতনক্রম। তো এখানে দেখুন যে আপনাকে যোগ্য হয়ে উঠতে গেলে এখানে আপনাকে হতে হবে একই রকমভাবেই সেই বলছে দেখুন যেগুলি উপরে ঘরে ছিল সেম। এবং বি নম্বরে দেখুন প্রসেসিং
প্রসেসিং টু ফলোয়িং এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, এই অথবা আপনাকে এই এডুকেশন কোয়ালিফিকেশানগুলি থাকতে হবে। দেখুন, আপনাকে ব্যাচেলর ডিগ্রি হতে হবে এবং 7 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 7 বছরের এক্সপিরিয়েন্স কিসের উপরে লাগবে? ইন পাসপোর্ট অর কনসুলার অফ ইমিগ্রেশন or administration or finance or account or vigilance work in a সেন্ট্রাল or স্টেট গভর্নমেন্ট অফিস। একই রকমভাবে বন্ধুরা, উপরে যে এডুকেশন কোয়ালিফিকেশানস, নিচেরটাও তাই একই রকম এডুকেশন কোয়ালিফিকেশানস, কিন্তু উপরে 10 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে এবং নিচেরটা চেয়েছে 7 বছরের। তো বন্ধুরা, আপনারা ভালোভাবে দেখে নেবেন এই এডুকেশন কোয়ালিফিকেশানসটি আপনার সাথে যদি ম্যাচ হয়ে যায় তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখুন, এখানে বলছে, এখানে আরও কিছু ডিটেলস যদি বলা যায় তো দেখুন এখানে দেখুন এই রিক্রুটমেন্ট প্রসেসটি কিন্তু সব অফিসেই কিন্তু দেওয়া আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কপি টু, এখানে সব অফিসে কিন্তু দেওয়া আছে। অল পাসপোর্ট অফিস, আপনি যে কোনো পাসপোর্ট অফিসে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি জমা করতে পারেন, তারা কিন্তু ফরওয়ার্ড করে দেবে। তাদের যে অফিসিয়াল যে নিয়োগের যে ব্রাঞ্চটি আছে বন্ধুরা, সেখানে কিন্তু তারা কিন্তু কপি করে দেবে, এই ফরওয়ার্ড করে দেবে এই আপনার যে অ্যাপ্লিকেশানটি আছে। এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মা, দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ফরম্যাট অ্যাপ্লিকেশানের জন্য, এবং এটি হচ্ছে অ্যানেক্সার এ, দেখতে পাচ্ছেন বায়োডাটা প্রোফর্মা এখানে দেখতে পাচ্ছেন, এবং এগুলি ফুলফিল করে আপনাকে কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু পাঠাতে হবে। এবং আপনি কিন্তু যে পাসপোর্ট অফিসগুলি আছে সেখানে গেলে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আশা করি, এবং তারা আপনাদের পুরো ডাউট আশা করি ক্লিয়ার করে দেবে। কিভাবে এই ফর্ম ওখানে জমা করবেন বিস্তারিত তারাই আপনাকে বলে দেবে আশা করি। তো আপনি যদি এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তো অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে ফর্ম ফিল আপ করে নিয়ে গিয়ে যে পাসপোর্ট অফিসগুলি আছে সেই পাসপোর্ট অফিসগুলিতে যোগাযোগ করলে আপনি কিন্তু এ সম্পর্কে বিস্তারিত জেনে সেখান থেকে ফর্ম ফিল আপ করে ওদের কাছে জমা করতে পারবেন। তাছাড়া আপনি যে পাসপোর্ট অফিসের আন্ডারে আপনি এই চাকরিটি করতে চান তার অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে তাদের যে অফিসিয়াল অ্যাড্রেসটি আছে তাদের সেই অ্যাড্রেসে কিন্তু আপনি পাঠাতে পারেন এই অ্যাপ্লিকেশান। তো বিস্তারিত জানতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু সেই পাসপোর্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জানতে হবে। বন্ধুরা, তো আপনাদের সামনে এই ইনফরমেশনটি তুলে ধরলাম, কারণ আপনাদের এতটুকু যদি আমি সাহায্য করতে পারি তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই পর ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করবো, তার জন্য সঙ্গে থাকুন।